সাত প্রকার মানুষ আছে যাদের জন্য আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা দোয়া করে। কয় প্রকার জানা দরকার আছে না নাই? সাত প্রকার মানুষ, এদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করেন। এর মধ্যে এক নাম্বার হলো যেই ব্যক্তি ওযু অবস্থায় ঘুমাইলো, ওযু অবস্থায় ঘুমাইলো। এই জন্য সবাই চেষ্টা করব ওযু করে ঘুমানোর জন্য, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঘুমানোর শুরুতে প্রথমে আমরা ওযু করব, ওযু করে বিছানায় আসব, বিছানায় এসে আমরা সকলেই আয়াতুল কুরসি পড়ব একবার সম্ভব হলে। হাদিসের মধ্যে আসছে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমায় তাহলে আল্লাহ তাআলা কুদরতিভাবে একজন ফেরেশতা নিয়োগ দিয়ে দেয় সারা রাত তাকে পাহারা দেওয়ার জন্য। আর যখন এই লোকটা আয়াতুল কুরসি পড়লো, তারপরে কালিমা পড়লো, তারপরে সে ঘুমের দোয়া পড়ে ঘুমায় গেল, ঘুমন্ত অবস্থায় সে যদি মারা যায় তাহলে সে যেন কালিমা পড়তে পড়তে মারা গেল। এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আর যেই ব্যক্তি ওযু করে ঘুমাবে ফেরেশতারা তার জন্য দোয়া করেন। ওযু করে ঘুমাবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। দুই নাম্বার হলো যেই ব্যক্তি নামাজের জন্য মসজিদে গিয়ে প্রথম কাতারে বসে নামাজের জন্য অপেক্ষা করে, কিন্তু আমাদের হালত আমরা যাই দৌড়াইয়া কোনো রকম জামাত ধরার জন্য, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা আজানের সাথে সাথে মসজিদে চলে যাব। আমি যদি নামাজের জন্য অপেক্ষা করতে থাকি তাহলে ফেরেশতারা আমার জন্য দোয়া করতে থাকবেন, সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো যেই ব্যক্তি প্রথম কাতারে নামাজ পড়বে ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন, কিন্তু আমাদের হালত হলো আমরা প্রথম কাতার বাদ দিয়ে পিছনে গিয়ে বসি, আছে না নাই? ইমাম সাহেবের বারবার বলতে হয় সামনের কাতার পুরা করি, এটা এখন একটা রেওয়াজ হয়ে গেছে। কি হয়ে গেছে? সারা বাংলাদেশে যত জায়গায় যাবেন ইমাম সাহেবদের বলতে হয় ভাই দাঁড়াই কাতার সোজা করি, সামনের কাতার পুরা করি, আছে না নাই? আরেকটা যুক্ত হয়েছে মোবাইল ফোন বন্ধ রাখি, ঠিক না ভাই? ঠিক। এই জন্য দেখেন মোবাইল আমি তো বন্ধ করেই ঢুকবো, এক নাম্বার। দুই নাম্বার সামনের কাতার পুরা করে বসবো। আমি যদি সামনের কাতারে গিয়ে নামাজ পড়ি ফেরেশতারা আমার জন্য দোয়া করবেন, সুবহানাল্লাহ। তারপরে আসেন চার নাম্বার, যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়বে ফেরেশতারা তার জন্য দোয়া করেন। পাঁচ নাম্বার, যদি কোনো রোগী থাকে, রোগীকে যদি কেউ দেখতে যায় তাহলে ফেরেশতারা তার জন্য দোয়া করেন। হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তাহলে ওই যেই ব্যক্তি রোগী দেখতে গেল ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করেন। অথচ আমার পাশে আমার ভাই অসুস্থ, আমি খোঁজখবর নেই না। আমার এলাকায় একজন অসুস্থ, আমি খোঁজখবর নেই না। ইসলাম আমাকে এটা শিক্ষা দেয় না। এই জন্য যদি কেউ অসুস্থ হয় খোঁজখবর নিব, আমি কোনো কিছু নিতে না পারি অন্ততপক্ষে মাথায় হাত দিয়ে বলবো আপনার শরীরটা কেমন। অন্ততপক্ষে এই ওসিলায় তো আল্লাহ তাআলার কাছে ৭০,০০০ ফেরেশতা আমার মাগফিরাত চাইবে, আল্লাহ তো কবুলও করতে পারেন, ঠিক কিনা? এই আমলটা করবো ইনশাআল্লাহ। তারপরে হলো ৬ নাম্বার, কোনো ব্যক্তি যদি অমর মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করে। কিন্তু আমরা মনে করি আল্লাহ আমি তার জন্য দোয়া করবো কেন, হে কি আমার জন্য করছে, পাল্টাপাল্টি করি, ঠিক না ভাই? ঠিক। আজকে দেখেন ফিলিস্তিন আমাদের মুসলমানদেরকে ইসরায়েলে কিভাবে হামলা করতেছে, ছোট ছোট বাচ্চা মা বোনদের উপর নির্যাতন করতেছে। আমাদের তো উচিত প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজে তাদের জন্য দোয়া করা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর কোন প্রান্তে কোন মুসলমান যদি কষ্ট পায়, অপর প্রান্ত থেকে তুমি মুসলমান হয়ে যদি তোমার তলোয়ার কুশবদ্ধ থাকে তাহলে তুমি ঈমানদার না। তোমার প্রতিবাদ করতে হবে, তোমার যা আছে তাই নিয়ে প্রতিবাদ করো, কারণ সব মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। ভাই যেমন ভাইকে ছাড়তে পারে না, ভাই যেমন ভাইয়ের কষ্ট দেখতে পারে না, এক মুসলমান আরেক মুসলমানের কষ্ট দেখতে পারে না। এই জন্য আমরা সমগ্র মুসলিম বিশ্বের জন্য দোয়া করব। আমি যদি দোয়া করি আমার জন্য দোয়া করবেন কে? ফেরেশতারা। কারা? ফেরেশতারা। ৭ নাম্বার হলো কল্যাণের পথে দান করা। কিসের পথে? কল্যাণের পথে দান করা। কল্যাণের পথে মসজিদের জন্য দান করা, মাদ্রাসার জন্য দান করা, গরিব মিসকিনদেরকে দান করা। এই দানটা আমরা বেশি থেকে বেশি করব, ঠিক আছে ইনশাআল্লাহ। দেখেন আপনাদের মসজিদের এখানে একটা বিম হচ্ছে, এইটার জন্য আমি যদি ২ টাকা দেই লাভ হবে না ক্ষতি হবে? কথা কন না। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি মসজিদ উন্নয়নের কাজে সহযোগিতা করবে সেই ব্যক্তি জান্নাতে আমার প্রতিবেশী হয়ে থাকবে। আমরা কি চাই না নবীজির প্রতিবেশী হওয়ার জন্য? চাই তো।
কাজেই মসজিদের দায়িত্বশীল যারা আছে সবার সাথে পরামর্শ করে কিভাবে এই কাজটা তাড়াতাড়ি করা যায় সবাই ফিকির করব। আমার ধান আছে, আমি ধান দিয়ে দিব 2 মণ, চাইতে হবে কেন? আমার গম আছে, আমি গম দিয়ে দিব। আমার ভুট্টা আছে, ভুট্টা দিয়ে দিব। আমার লেচু বাগান আছে, 2 লাখ টাকা বিক্রি করলাম, 1 লাখ টাকা বিক্রি করলাম, 2, 4, 5 হাজার টাকা এসে দিয়ে যাব, নিজে থেকে দিয়ে যাব। দিব তো ইনশাআল্লাহ? কারা কারা এই কাজের সাথে জড়িত থাকবো দেখি হাতগুলো। ইনশাআল্লাহ দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। এবার আসেন 5টা জিনিসের কদর করা। কয়টা জিনিস? 5টা জিনিসের কদর করা। 5টা জিনিস আসার আগে হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি চালাক যেই ব্যক্তি 5টা জিনিসের কদর করবে। আমরা নিজেরা কেউ কাউকে ব্যাককল মনে করি, নিজেরা কেউ ব্যাককল কয়, ব্যাককলেও নিজেরা চালাক কয়, ঠিক না? ঠিক। এই জন্য 5টা জিনিসের কদর করা। 1 নাম্বার, বার্ধক্যের আগে আমার হায়াতের কদর করা, যৌবনকালের কদর করা। কিসের কদর করা? বার্ধক্য আসার আগে যৌবনকালের কদর করা। কারণ আল্লাহ তাআলা হাসরের মাঠে সবচেয়ে করা যে হিসাবটা নেবে সেটা হলো যৌবনকালের ইবাদত। কোন ইবাদত? আল্লাহর কাছে যৌবনকালের ইবাদত পছন্দ। এই জন্য মেরে মুহতারাম ভাই, ও বুড়া হয়ে গেছি, সারা জীবন নামাজ পড়লাম না, যখন আমি রুকু ঠিকভাবে দিতে পারবো না তখন মসজিদে গিয়ে পয়সা থাকি। আছে না আমাদের সমাজে? হ্যাঁ, এই জন্য বার্ধক্যের আগে যৌবনকালকে গুরুত্ব দেওয়া, যৌবনকালের ইবাদত করা। 2 নাম্বার হলো অসুস্থতা আসার আগে সুস্থতার কদর করা। যে ব্যক্তি অসুস্থ সে বুঝে সুস্থতার কি নিয়ামত, ঠিক কিনা? অসুস্থ ব্যক্তি বুঝে সুস্থতার কি নিয়ামত। এই জন্য যতক্ষণ সুস্থ আছি ততক্ষণ আল্লাহর গোলামির মধ্যে সময় দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতার কদর করা। আমার কাছে এখন ধন সম্পদ আছে, এখন আমি আল্লাহর রাস্তায় দান করি। আমার কাছে যখন থাকবে না, যখন আমি গরিব হয়ে যাব, আমি সবচেয়ে গরিব হব কখন? যখন আমার চোখটা বন্ধ হয়ে যাবে। মানুষের চোখ যখন বন্ধ হয় তখন আসলে চোখ বন্ধ হয় না, চোখ খুলে যায়। চোখ কি হয়ে যায়? তখন সে আসলেই দেখে যে কারে কি করছে, কে কার তার জন্য কি করতেছে, কি সে নিয়ে গেল আর কি রেখে গেল, ঠিক না? ঠিক। এই জন্য মেরে মুহতারাম ভাইও, দারিদ্রতা আসার আগে আমার কাছে যতক্ষণ ধন সম্পদ আছে আল্লাহর রাস্তায় দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। 4 নাম্বার হলো ব্যস্ততার আগে অবসরের কদর করা। আমি এখন অবসর আছি, জিকির করতে থাকি। দেখবেন আমি যখন ব্যস্ত হয়ে যাব তখন এইটা ওইখানে পোষাই দেব, ঠিক কিনা? এই জন্য মুমিনের একটা সময় যেন জিকিরের বাহিরে না যায়। 24 ঘন্টা জিকির করতে থাকবো। আমি যত কাজই করি মুখ দিয়ে যদি জিকির করি সমস্যা আছে? আমি খেতে কাজ করি, অফিসে কাজ করি, মুখ দিয়ে আমি আল্লাহ আল্লাহ জিকির করতেছি। এই জন্য যে যত বেশি জিকির করবে তার কলবের ময়লা আল্লাহ তাআলা তত বেশি পরিষ্কার করে দেবে। 5 নাম্বার হলো মৃত্যুর আগে হায়াতের কদর করা। মৃত্যুর আগে কি করা? কথা বল না। হায়াতের কদর করা। কারণ মারা গেলে আমলের সুযোগ নাই, মারা গেলে আমলের সুযোগ নাই। এই জন্য মেরে মুহতারাম ভাইও, এই 5টা জিনিসের কদর করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। আমাদের অনেক মা বোনরা এসেছে, মা বোনদের উদ্দেশ্যে কয়েকটা কথা। প্রথম কথা সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা জিনিস শিখিয়ে দিয়েছেন। এই জিনিসটা মা বোনদের উদ্দেশ্যে আজকে তালিম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফাতেমাকে জিজ্ঞেস করে, ফাতেমা, আমি যখনই ঘরে আসি, আসার সময় একটা টুক্কা দেওয়ার সাথে সাথেই তুমি দরজা খুলে দেও, দ্বিতীয় টুক্কা এ যাবত দিতে হয় না, কারণ কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে এটা আমার বাবা শিখাই দিছে। ফাতেমা বলেন, আমার বাবা আমাকে বলে দিছে, ফাতেমা, আলী ঘরের বাহিরে যায়, যখন ঘরে আসবে এক টুক্কা দেওয়ার পর যেন দরজার মধ্যে দ্বিতীয় টুক্কা দিতে না হয়। তারপর থেকে আপনি বাহিরে থাকলে দরজার মধ্যে পিঠটা লাগাই দেই, যেন টুক্কাটা দিলে দরজায় না লেগে আমার পিঠে লাগে। আজকে যদি আমার মা বোনেরা স্বামীকে এইভাবে ভালোবাসতো, সংসারের মধ্যে কোনো ঝামেলা থাকতো? কথা কন, কোনো ঝামেলা থাকতো? কোনো ঝামেলা থাকতো না। দেখেন কোরআন সুন্নাহ কত সুন্দর নবীজি নিজের মেয়েকে শিখাই দিতেছে যে, দেখো ফাতেমা, তুমি হতে পারো আমি নবীর কন্যা, কিন্তু তুমি তো আলীর ঘরের, তুমি আলীর জিম্মায় আছো, আলীর দায়িত্বে আছো। নবীজি বলতে পারতো, আমি নবীর সন্তান, তুমি কেন আলীর খেদমত করবে, তুমি কেন আলীর এই কাজ করবে, তুমি কেন ওই কাজ করবে?
নবীজি এই কথা বলে নাই, নিজের সন্তানকে শিখাই দিছে ফাতেমা আলীর যেন 2 টুকরা দিতে না হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কোনোদিন 2 টুকরা দিতে হয় না, টুকরা দিতে দেরি, ফাতেমা দরজা খুলতে দেরি হয় না। যদি আমার মা বোনেরা স্বামীকে এইভাবে ভালোবাসতে পারত, তাহলে পুরা সমাজের মধ্যে কোনো ধরনের পরকীয়া 2 নম্বরই থাকতো না। মেরে মোহতারাম ভাইও, আল্লাহ তাআলা এই কথার উপর আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুক। হাদিসের মধ্যে আসছে উত্তম স্ত্রী কে, এটা জানা দরকার আছে না? নেই? প্রত্যেকেই চায় আমি আমার স্বামীর উত্তম স্ত্রী হই, কিন্তু এটার গুণ আছে না নাই সেটা জানার দরকারও নাই, আমরা করি না। মিশকাত শরীফের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই স্ত্রীর দিকে তাকিয়ে স্বামী প্রশান্তি লাভ করে, কি করে? স্বামী প্রশান্তি লাভ করে, আনন্দিত হয়, এবং স্বামী কোনো আদেশ করলে স্ত্রী না শব্দ বলে না, সাথে সাথে পালন করে, ওই স্ত্রী হলো পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী। অথচ আজকে দেখা যায় আমাদের মা বোনেরা এমনভাবে থাকে, অনেক ক্ষেত্রে স্বামী ঘরে বাহিরে বহুত কাজ করে অফিস আদালত থেকে আসছে, ঘরে 1 গ্লাস পানি দিবে, ওর মুখের দিকে তাকাইলেই সব বন্ধ হয়ে যায়। আছে না নাই? এই জন্য আমার মা বোনদেরকে অনুরোধ করব, দেখেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। কোন স্ত্রী মারা গেল আর স্বামী বলল, আল্লাহ আমার স্ত্রী ভালো মানুষ ছিল, নবীজি বলেন সে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, স্বামীর খেদমত করেন, স্বামীর কোনো অবাধ্যতা যেন না হয়, স্বামীর যেন অবাধ্যতা না হয়। স্বামীর কাছে, স্ত্রীর কাছে স্বামীর 5টা হক আছে। কয়টা হক? এইটা বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। স্ত্রীর কাছে স্বামীর কয়টা হক? বিশেষভাবে 5টা হক আছে, যে স্বামীকে স্ত্রী ওই 5টা হক আদায় করবে। যদি আদায় করতে পারে, ওই সংসারের মধ্যে কখনো কোনো ধরনের ঝামেলা হবে না, ওই সংসার থেকে বরকতময় এক সন্তান লাভ করবে। 1 নাম্বার হলো স্বামীকে সবসময় সালাম দেওয়া। কি করা? স্বামী সালাম দিল, স্ত্রী সালাম দিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বামী বলল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ওই ঘরের মধ্যে অশান্তি হবে? কথা কোন? স্বামী অনেক রাগ, ঘরের মধ্যে গিয়ে বউয়ের উপরে একটা কিছু করবে, ঘরে ঢোকার সাথে সাথে এখন স্ত্রী বলল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটা বলার পরে স্বামীর কোনো রাগ থাকবে? কথা কোন না? রাগ থাকবে? রাগ থাকবে না। কোনো ঝগড়া হবে? ঝগড়া হবে না। এই জন্য প্রথম হক হলো স্ত্রী স্বামীকে সালাম দিবে। কি করবে? তাই বলে এখন স্বামীরা হেডম দেখায় থাকেন না, যাই তুই দিবি সালাম, আমি দিব কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম বলেন, নবীজিকে কেউ আগে সালাম দিতে পারেন নাই, নবীজি সবার আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ। স্বামীর চেষ্টা থাকতে হবে আমি আগে সালাম দিব। মনে করেন একটা বাজার নেন নাই, পাঠাই দিছেন আগে, একটা বাজার দেন নাই, স্ত্রী খেয়ে বেরোইছে, আজকে আসো, প্রতিদিন শেখ শুধু আমার সুবারিটাই খালি ভুলে যায়, বুঝেননি? আমার সুবারিটাই ভুলে যায়। এবার আপনি ঘরের মধ্যে যাওয়ার আগে স্ত্রী খেয়ে বেরোইছে, আপনারা ধরা দিব, একটা কিছু বলবো, আপনি ঘরে ঢুকেই বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, রাগ থাকবো নি? কথা এখন রাগ থাকবে না, সালামের আমল করবো ইনশাল্লাহ। যখন আমি আমার স্ত্রীকে সালাম দেবো, স্ত্রী আমাকে সালাম দিবে, আমার সন্তানও সবাইকে সালাম দিবে। 2 নাম্বার হলো নরম স্বরে স্বামীর সাথে কথা বলা। কি সুরে? নরম সুরে, উচ্চ সুরে কথা না বলা। আমাদের অনেক মা বোন আছে স্বামীর সাথে তর্ক করে, আছে না নাই? আছে। আহা, স্বামীর সাথে তো তর্ক করা যাবে না, নরম স্বরে কথা বলতে হবে। 3 নাম্বার হলো স্বামী পছন্দ করে না এমন কোনো কাজ করা যাবে না। কিন্তু দেখা যায় এখন বউয়ে পছন্দ করে না, এইটা স্বামীর করতে হয়, অন্যথায় সংসার টিকে না। অবস্থা এমন হয়ে গেছে না? এই জন্য মা বোনদেরকে অনুরোধ করবো, স্বামী পছন্দ করে ওই কাজটাই বেশি করতে হবে। স্বামী একটা কাপড় পরতে, যেইভাবে কাপড় বানাইতে পছন্দ করে সেইভাবে কাপড় বানাবো। স্বামী যেই জিনিসটা পছন্দ করে সেই জিনিসটা বেশি করব। স্বামী পছন্দ করে যেই জিনিসটা গায়ে দিতে ওই জিনিসটা গায়ে দিব। স্বামী পছন্দ করে আমি সেজে গুজে থাকি, আমি সেজে গুজে থাকবো। স্বামী যেইভাবে চায় ওইভাবে থাকবো। যদি একটা মহিলা স্বামীর পছন্দ অনুযায়ী চলে, ওই সংসারে কখনো কোনো ধরনের পরকীয়া আসতে পারে না। 4 নাম্বার হলো ঘরকে শান্তিময় করে রাখা, অর্থাৎ ঘরকে জাহান্নামের টুকরা না বানানো। বুঝেননি?
আসার পরে সব সময় ঘেনার গানের যদি বাঁশি বাজতেই থাকে ঘরের মধ্যে, তখন আর জামাইয়ের ভালো লাগবে না, তখন অন্য জায়গায় আরেক মেয়ে খুঁজবে সমাজের মধ্যে। এই জন্য আজকে পরকীয়া বেড়ে গেছে, এই জন্য পরকীয়া কি হয়ে গেছে, বেড়ে গেছে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। স্বামীর ঘরকে শান্তিময় করে রাখতে হবে, স্বামী যেন আসার পরে শান্তি অনুভব করে। ঠিক আছে তো ইনশাআল্লাহ। 5 নাম্বার হলো কোনো পর নারীর সাথে কোনো পুরুষ এবং কোনো মহিলা পর পুরুষের সাথে কোনো ধরনের কথাবার্তা, কোনো ধরনের হাসাহাসি, কোনো ধরনের রং তামাশা করা যাবে না। পর পুরুষের সাথে কথা বলা যাবে না, রং তামাশা করা যাবে না। যদি 5টা কাজ আমার মা বোনেরা করে, তাহলে আমি আল্লাহর কসম করে বলতে পারি সেই সংসারের মধ্যে কোনো ধরনের সমস্যা যেমন হবে না, ঠিক একইভাবে আল্লাহ তাআলা নেক সন্তান দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। এবার মূল কথা হলো, দেখেন আমি আপনি যা কিছু কামাইতেছি এগুলো কার পক্ষ থেকে? কন্যা। আরে আল্লাহর নামটা মুখ করে নেবেন না? কে আমাদেরকে রুজি রোজগার দিতেছে? আল্লাহ। দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। কে আছো আমাকে কর্জা দিবা? সুবহানাল্লাহ বলবেন না? আজকে যদি প্রধানমন্ত্রী বলে আমারে কর্জা দিবা কে 2000 টাকা, এমন কেউ আছেন দিবেন না? কথা বল না, সবাই দিবেন না? তো আল্লাহ যদি কর্জা চাই কারা কারা দিবেন? এই হাতগুলো দেখি তো, কারা কারা দিবেন? সবাই দিবেন? আল্লাহকে কর্জা দিবেন? সবাই দিবেন তো ইনশাআল্লাহ? তো আল্লাহকে কর্জা দিলে আল্লাহ বলেন, যদি তোমরা আমাকে কর্জা দাও তাহলে আমি তোমাদেরকে অধিক পরিমাণে বাড়াই দেবো। সুবহান। তার মানে লস নাই? লস আছে? লস নাই। এই জন্য দেখেন মসজিদের যে কাজটা চলতেছে, এইটা তো আল্লাহর ঘরের কাজ। আল্লাহর ঘরের কাজ না? আল্লাহর ঘরের কাজ। এই কাজের